ফুলকপি, বাঁধাকপি কিংবা টমেটো, লঙ্কা, বেগুন এই ধরনের ফসল আপনার নার্সারি থেকে তোলার পর যখন আপনারা রোপণ করছেন, ৫ দিনের মাথায় কিছু উপাদান খুব জরুরি হয়ে পড়ে। আর এই সমস্ত উপাদানগুলি সুন্দরভাবে একটা নিয়ম মেনে মেশানোর পর গাছের পাতাতে এবং গোড়াতে একটু ধৈর্য ধরে স্প্রে করুন, যাতে করে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। তো গাছগুলোর বয়স যখন 6 দিন হবে চাষি ভাই, আপনারা দেখবেন নিচ থেকে গাছের গোড়া থেকে কিন্তু ধীরে ধীরে শিকড় ছাড়ছে আর গাছগুলো মোটামুটি সেট হয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তে 6 দিনের মাথায় আমাদের কিন্তু একটা ড্রিঞ্চিং করতে হবে। ড্রিঞ্চিং মানে কি? অর্থাৎ গাছে আপনার স্প্রে করতে হবে একটু বেশি করে স্প্রে, পাতা সমেত। পাতা তো ভেজাতেই হবে, তারপরে গাছের গোড়াটাও একটু ভিজিয়ে দিতে হবে। কিভাবে ড্রিঞ্চিং করবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ড্রিঞ্চিং যেটা না, এখানে আমরা মোট 5টা উপাদান মেশাবো। কথা হচ্ছে 5টা উপাদান, এত উপাদান এই মুহূর্তে কি কি? এর কারণ আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। দেখুন, প্রধানত এখানে আপনাদের বলি, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড এই মুহূর্তে আমরা দেব। জমিতে লাগানোর পর প্রথম ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডের সঙ্গে চাষিবা আমরা গাছের কিছু খাবার মেশাবো, যে খাবারটা গাছের পাতা দিয়ে সংগ্রহ করতে পারে এবং যে ড্রিঞ্চিং করে গোড়াতে দিচ্ছেন, যে ছোট ছোট শিকড়গুলো ছেড়েছে, সবে ছাড়ছে, সেখান দিয়ে ইমিডিয়েট খাবার সংগ্রহ করে গাছটা বৃদ্ধিতে মন দিতে পারে। আর একটা উপাদান সেটা হচ্ছে গাছের একটা বায়োস্টিমুল্যান্ট, অর্থাৎ জৈব উদ্দীপক। গাছগুলো তো অনেক ধকল খেয়েছে, নার্সারি থেকে তুলেছেন, শিকড়গুলো ছিঁড়েছে, এত রোদ পেয়েছে, ঠিক না? তো লড়াই করে গাছগুলো বাঁচছে। তো এখানে আপনাদেরকে একটা বায়োস্টিমুল্যান্ট অর্থাৎ জৈব উদ্দীপক যেটা ব্যবহার করব সেটা কি আপনাদেরকে দেখাবো। আর শিকড় ছাড়ার জন্য জন্য আপনারা কি দেবেন? খুব তাড়াতাড়ি যেন শিকড়টা ছাড়তে পারে, কারণ আমাদের তো হাতে 55 দিন সময়। এটা 55-60 দিনের মাথায় আপনি বাজারজাত করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি যত তাড়াতাড়ি গাছকে বাড়াতে পারবেন, আপনার কপির সাইজ কিন্তু তত বড় হবে। আরেকটা উপাদান সেটা হচ্ছে চাষি ভাই কীটনাশক। কোন কীটনাশক এই সময় ব্যবহার করবেন? কারণ দেখবেন, খেয়াল করে দেখবেন, গোড়া কাটে, ঠিক না? লাগানোর পর 2 দিনের মাথায় দেখবেন গোড়া কাটে, তারপরে পাতার যে কচি কচি পাতাগুলো হয় সেই পাতাগুলো খায়। এরকম বিভিন্ন পোকা রাতের বেলায় আপনার এগুলো কিন্তু আক্রমণ করে। তো আমাদের গাছগুলোকেও বাঁচাতে হবে, তার জন্য কোন কীটনাশক দেবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা কিভাবে আপনারা মেশাচ্ছেন সেটা কিন্তু মানে পাই টু পাই দেখবেন, খুব ইম্পর্টেন্ট। একসাথে মেশাবেন না, তাহলে কিন্তু বিক্রিয়া করবে। একটা ধাপে ধাপে আলাদা পার্ট পার্ট করে কিভাবে করছি সেটা আপনারা দেখুন। তো আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। তো যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি আপনারা প্রেস করে রাখতে পারেন, কারণ বর্ষাকালীন সবজি চাষের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরবো, আমার অভিজ্ঞতাটুকু আপনাদের কাছে শেয়ার করব। এবার আপনাদের যে উপাদানগুলো মেশাবো সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই, বা কী কী মেশাচ্ছি সেটা দেখুন। এখানে দেখুন বিভিন্ন ধরনের মোট আমি 5টা উপাদান নিয়ে এসেছি, এটা আমি এখন স্প্রে করব। তো প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে ইনজেক্ট, একটা বায়োস্টিমুল্যান্ট, জৈব উদ্দীপক। আমি অধিকাংশ ফসলের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন ব্যবহার করি, কারণ এর সুফল পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ব্যবহার করব? দেখুন, এই ইনজেক্টের ভিতরে 3খানা উপাদান আছে, একটা হিউমিক, একটা ফালভিক, আর একটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড। আর দানাগুলো দেখুন কি সুন্দর, 1 বিঘা জমিতে 100 গ্রাম দিলে যথেষ্ট। আর স্প্রের জন্য ডোজটাও আপনাদের বলে দিই, 15 লিটার জলে মাত্র 15 গ্রাম। দেখুন কালো দানা, আর জলে দেওয়ার সাথে সাথে গলে একদম গাঢ় কুচকুচে জলের কালার হয়। এর ভিতরে যে হিউমিক অ্যাসিডটা আছে সেটা মাটির পিএইচ লেভেল ঠিক করে মাটিটাকে আলগা করে, ঝুরঝুরে করে, আর নতুন নতুন শিকড় ছাড়তে সাহায্য করে। আর এর সঙ্গে যে ফালভিকটা রয়েছে, এ কাজ করছে কি, মাটি থেকে খাবার গাছকে টেনে তুলতে একটা স্টিমুল্যান্ট, জৈব উদ্দীপকের মতো কাজ করছে। আর অপরদিকে পটাশিয়াম অক্সাইড গাছকে আপনার শক্তপোক্ত মানে দৃঢ়তা প্রদান করছে। এই তিনের কম্বিনেশনে এই জন্য এটা কিন্তু দুরন্ত কাজ করে থাকে। এখানে আপনারা খেয়াল করে থাকবেন, প্রথমেই আমি কিন্তু মেপে নিয়ে আলাদা একটা পাত্রে জলের ভিতরে গুলে নিলাম। এর কারণ হচ্ছে, আমি যদি প্রথমে ফাঙ্গিসাইড, গাছের খাবার, কীটনাশক এইরকম দ্রবণ তৈরি করে লাস্টে এটা দিতাম, তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বেন। পুরো দানা দানা হয়ে থাকে, গুলতে চাইবে না, হাত দিয়ে ডলে ডলে কিন্তু গুলতে হবে, তবু কিন্তু আপনার ভালো করে গুলবে না। কারণ প্রথমবার আমি যখন এটা করেছিলাম, আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তো আপনাদের জানিয়ে দিলাম। এইবার দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে, দেখুন গাছের শিকড় যেন আরও তাড়াতাড়ি, আপনারা জানেন কাটিং এড মানে ব্যবহার করলে গাছের শিকড় ছাড়ে, যেটাকে আমরা রুট বলি, সেটা নিয়েছি। দেখুন এখানে আপনার 15 লিটার জলের জন্য 15 থেকে 20 গ্রাম ব্যবহার করুন, যথেষ্ট।
তো এই রুট আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যেটা কাটিং এড নামে পাওয়া যায়। তাহলে শিকড়টা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়বে। হিউমিকের সঙ্গে এটা দিলে খুব সুন্দর কাজ হবে। এবার আপনারা ভেবে দেখুন, নার্সারি থেকে যখন চারা তুলছেন, শিকড়গুলো তো ছিঁড়ছে, মাটিতে বসানোর সাথে সাথে তো মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারছে না, গাছগুলো এক প্রকারের ধুঁকছে। এবার সেই গাছগুলো 5 দিনে কোনো রকমের শিকড় ছেড়ে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারছে। তো ঠিক এই মুহূর্তে আপনাকে অভিভাবকের মতো কিন্তু কাজ করতে হবে, গাছগুলো যেন ইজিলি খাবার সংগ্রহ করতে পারে। তার জন্য এখানে 19-19-19 আপনারা স্প্রে করতে পারবেন। তো 19-19 মানে 19% নাইট্রোজেন, 19% আপনার ফসফরাস, 19% পটাশ। কিন্তু এটা কিন্তু ওয়াটার সলিউবল, জলে গুলনশীল। এটা উপরে স্প্রে করার জন্যই। এটা স্প্রে করার পর গাছ সরাসরি পাতা দিয়ে খাবার সংগ্রহ করবে, এবং যে শিকড়ের কাছে আপনি যে ড্রিঞ্চিং করে দিচ্ছেন, মানে কিছুটা পরিমাণ তরল গোড়াতে দিচ্ছেন, সেখান থেকে ওরা খাবার সংগ্রহ করতে পারবে। তো এই যে 19-19-19 এটা কিন্তু খুব সস্তা সার। আমি সারা বছরের জন্য কিন্তু এটা কাছে রাখি। 1 কেজি সারের দাম এখানে মাত্র আপনার 120-140, কোনো কোম্পানি 150 টাকা নেয়। কোম্পানির উপরে ডিপেন্ড করে, আপনার কাছে রাখতে পারেন এটা। আর এর ডোজ হচ্ছে এক চার্জারের জন্য আপনারা মানে ম্যাক্সিমাম 70 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। সেখানে ছোটো গাছের জন্য আপনারা 60 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। চতুর্থ যে উপাদান সেটা দেখছেন সাফ, একটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক। কার্বনডাজিম 12% এবং ম্যাঙ্কোজেব আপনার 63% আছে। এটা সমস্ত জায়গায় কিন্তু খুব সহজে সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ এবং আমাদের এখানে বিভিন্ন নামে এটা কিন্তু পাওয়া যায়। সর্বাধিক ব্যবহৃত ফাঙ্গিসাইড। তো এটা আপনারা ব্যবহার করবেন 15 লিটার জলের জন্য, ড্রিঞ্চিংয়ের জন্য ব্যবহার করবেন আপনারা মোটামুটি 40 গ্রাম মতো ব্যবহার করবেন। 35 থেকে 40 গ্রামের কাছে রাখবেন। আপনারা সাপের পরিবর্তে কিন্তু রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো কাজ হয়। যাদের দেখবেন চারা লাগানোর পর পাতাতে কিন্তু কিনারাগুলো পচা ধরে, একটু রোম রোম সাদা সাদা মতো হয়, তো সেক্ষেত্রে রিডোমিল গোল্ড ব্যবহার করবেন, ভালো কাজ পাবেন। তাহলে আপনারা কি করলেন, প্রথমে হিউমিক দেখুন আলাদা করে গুলে রাখা হলো, তারপরে সাব ফাঙ্গিসাইড গোলা হলো, এর ভিতরে এবার 19-19-19 আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পর আপনারা এটা ভালো করে গুলে নেবেন। যে এটা গুলবে এর ভিতরে তখন আপনারা রুট দেবেন। এই যে রুট অথবা কাটিং এড, এটা আপনারা ব্যবহার করবেন, আর একবার বলে দিই, 15 লিটার জলের জন্য 20 গ্রাম মতো ব্যবহার করুন। 15 থেকে 20 গ্রামের মাঝখানে রাখুন। এবার পঞ্চম যে উপাদান সেটা দেখছেন হামলা 550। মূল উপাদান সাইফারমেথ্রিন আর হচ্ছে ক্লোরোপাইরিফস। সাইফারমেথ্রিন আপনার 50%, ক্লোরোপাইরিফস 5%। এটা দেওয়া হয় এই কারণেই, যখন মাটিতে আপনার লাগানো হয় না, মাটিতে দেখবে বিভিন্ন প্রকার মানে পোকা, বিভিন্ন ধরনের পোকা মাটির ভিতর, তেলাদা পোকা, তারপরে আপনার যে লাফিয়ে চলে যে ফড়িংগুলো, সেগুলো কচি পাতাগুলোকে খায়। তো এটা স্প্রে করলে আপনার এক কাজ হবে, একদিকে যেরকম ফড়িংগুলো মরবে, আবার অপরদিকে লেদা পোকাটাও কিন্তু আপনার নির্মূল করা সম্ভব। তো এটা দেওয়ার আগে একটা কাজ করবেন, যে রুট এটা কিন্তু গুলতে চায় না, ভালো করে বেশ সময় ধরে এটা আপনারা নাড়িয়ে নাড়িয়ে গুলে নেবেন। তারপরে এর ভিতরে আপনারা হামলা দেবেন। বাংলাদেশের চাষিবা আপনারাও খুব সহজে সংগ্রহ করতে পারবেন। ইরাদ, জাসমিক্স বিভিন্ন নামে পাওয়া যায়। আসল কথা ক্লোরোপাইরিফস আর সাইফারমেথ্রিন, এই দুটো আপনাদেরকে নিতে হবে। মানে মেশানোর যে টেকনিক্যালে থাকে, এটা আপনারা নেবেন। নিয়ে এটা আপনারা 15 লিটার জলের জন্য লিটারে 2 ml ব্যবহার করবেন। অর্থাৎ 15 লিটার জলে 30 ml দিয়ে গুলে নিন। এবার দেখুন অনেকটা সময় হলো, হিউমিক তো প্রথমে গোলা ছিল, এটা আশা করি সম্পূর্ণটাই বেশ গুলে গেছে। ওই গোলাটা এবার এর ভিতরে লাস্ট দিয়ে দিন। দেওয়ার পর কাঠি দিয়ে ভালো করে নাড়ুন, দেখবেন সুন্দর একটা দ্রবণ তৈরি হয়েছে কালচে রঙের। এবার এটা মেপে নিয়ে আপনারা চারচারে দিয়ে জমিতে চলে যান, প্রত্যেকটা গাছে ধরে ধরে আপনারা স্প্রে করুন। আর একটা কথা বলি চাষি ভাই, এই দেখুন এখানে আমার হাতে, এটা কিন্তু একটা হাত মেশিন, ঠিক আছে? মানে চার্জার যে মেশিনগুলো আছে, সেখানে আপনি যদি এই ড্রিঞ্চিং করতে যান, সেখানে প্রচুর পরিমাণে আপনার কিন্তু ওষুধের অপচয় হবে। তো সেখান থেকে বাঁচার জন্য এই যে হাত যে মেশিনগুলো আছে, এগুলো দিয়ে আপনার একবার একটু পাম্প করে নিয়ে মানে গাছের গোড়ায় ধরে রাখবেন, আপনার আর পাম্প করতে হবে না। আর মাথাটা একটু হালকা করে একটু খুলে দেবেন, কেমন হালকা করে খুলে দেবেন। এই দেখুন আমি লুজ করে দিয়েছি, তাহলে কি হবে দেখুন, পড়বে কি করে খেয়াল করুন। এই দেখুন মাথাটা একটু লুজ করে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক এইভাবে পড়তে থাকবে। কিন্তু খেয়াল করুন, একটু হালকা করে দেবেন, এইভাবে পড়বে দেখুন। আর মাথা আরও নিচু করবেন, তত স্পিড বাড়বে। কিন্তু আমি উঁচু করে ধরেছি, সেই জন্য আস্তে পড়ছে। তো এইভাবে গাছের গোড়াতে ধরবেন,
আপনার প্রত্যেকটা পাতা সমেত গাছের গোড়া কিন্তু ধুয়ে যাবে। এবার যখন আপনারা গাছে দেবেন স্প্রেটা, পাতাতে তো স্প্রে করবেন, তার সঙ্গে একটু গোড়াতে এইভাবে ধরে রাখবেন, কারণ এর ভিতরে তো খাবার মেশানো আছে। ওই গোড়াতে যখন খাবারটা পড়বে তখন শিকড় তো বিস্তার বেশি দূর হয়নি, ওই যেখানে ওই গোড়াতে আপনারা যে খাবারটা দিচ্ছেন, মিশ্রণটা দিচ্ছেন, ওখান থেকে ওই ছোট ছোট শিকড় দিয়ে খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি গাছটা গ্রোথ পাবে। তো এই ছোট্ট ভিডিও চাষি ভাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একবার বললাম পাশে থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।